আছি উদয়পুর বিচে। আর আমি একটা ফটো তুলবো, তো কাপল পিক, কিন্তু কাপল পিকের জন্য সাথে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, এই জন্য ভাবছি আমি একটা বৌদিকে ডেকে আনবো। তো ভাই বৌদির এরকম কাছে টেনে নেবে, কিন্তু তাই সেটা হচ্ছে না, এই জন্য আমি বৌদিকে ডাকবো। লেকিন লন্ডা ইহাঁ নেই বৌদি ভাই, কেউ পাত্তা দিল না, ছাগল উল্টা বের করে দিচ্ছে, ভাই তারাই দিচ্ছে, মানে ভাগ বস্তিকে। সাব্বাস পাইক না, সাব্বাস। কি হলো ভাই? ভেরি গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভ্লগের সাথে। রুম থেকে ভিউ দেখো, রুমের ভিউটা জাস্ট ওয়াও না। আজকে আমাদের সাথে রুমে ছিল কে? ও সৌরভ। খেলা হবে ভাই, খিদে পেয়েছে। সকালে ফ্রেশ আমরা চলে এসেছি খাওয়ার জন্য। আর খাওয়ার জন্য কি আছে দেখাচ্ছি। খাওয়ার জন্য রয়েছে আমাদের পুরি সবজি নিয়েছি, আরও একটা নিয়েছি ম্যাগি, সেটা হচ্ছে এগ ম্যাগি। এটা খাওয়ার পরে খাবো, কারণ ভাই রাতের মধ্যে একটু ঝোল হয়ে গেছিলো, এই জন্য প্রচন্ড খিদে পেয়েছে। আমরা ভাই দেশি স্টাইলে খাবো, এই চামচ আমাদের লাগবে না, তুমি সাইড হয়ে যাও। গজব বেজতি। এটাকে জাস্ট এরকম ধরো, সেটা সকাল এরকম, কিন্তু প্রাইসটা একটু হাই। তুমি যদি এইসব জায়গায় থাকো তো একটু প্রাইস হাই দিতেই হবে। সুন্দর করে মাখো করে খাইতে হবে ভাই। ফাইনালি আমাদের নেক্সট আইটেমটাও চলে এসেছে, এটা হচ্ছে ম্যাগি। তো এটা টেস্ট করে নিই, আর এটা প্রায় খাওয়া কমপ্লিট। আমার একটু এটা তরকারি বেশি লাগে, কিন্তু আজকে একটু কম পড়ে গেছে। তো চলো এটা খাওয়াটা কমপ্লিট করে নিই। আর সাইডে গান চলছে গাইস, ফাইনালি গেছে আমরা এখান থেকে বেরিয়েছি। আর আমাদের গাড়ি ওখানে রেডি হয়েছে, সবগুলো গাড়ি ওখানে রয়েছে। এর মধ্যে ভাই গাড়িগুলো ছায়াও রাখা ছিল না রোদের মধ্যে, আর এখন বসলে ভাই পেছনটা জ্বলে যাবে, খুব কষ্ট হচ্ছে। কারণ ওই সিটের উপর বসতে আস্তে আস্তে ভাই পেছনটা খুব ব্যথা হয়েছে ভাই, খুব কষ্ট হয়েছে। আমরা এখানে ছিলাম ভাই, অ্যাম্বিয়েন্সটা ভালো থাকলেও আমাদের পার্কিংটা একটু ব্যাপার ছিল ভাই। বাইকগুলো রোদের মধ্যে ছিল, বাইকগুলো তো ভাই পুড়ে গেছে। তো চলো বেরোয়, কিছুই করার নেই। এখানে ভাই আমরা হেলমেট নিয়ে বেরিয়েছিলাম, যেহেতু এতক্ষণ ধরে এসির মধ্যে ছিলাম, হেলমেট পুরো ধোয়া হয়ে গেছে। এটা তো ধোয়া হয়েছিল, কিন্তু ভাই দেখো কি অবস্থা, তো কিছু দেখতে হবে না। জাদু সাদা আছে তো বাইরে নিয়ে গেলে দেখো ভাই, বাইরে নিয়ে গেলে সাথে ইনস্ট্যান্ট, এই জামাটা ইনস্ট্যান্ট গেছে। এখানে আমার দুটো লেয়ার করা আছে, কারণ রোদের তাপ সহ্য করে নেবো, কিন্তু ভাই ট্যান ফেললে ভাই আমি শেষ। কারণ আমি 1 মাস ধরে ঢললেও ভাই এই ট্যানটা যাবে না। পুরোটা রোদ, আজকে সারাটা দিনের ভাই রোদটা খেতে হবে, বুঝতে পারছো কেমন অবস্থা হবে আমার। তো সেই জন্য এটা করে নিচ্ছি। আর মুখ তো ভাই যাবে, মুখ তো নয়, ফেস ওয়াশ মিনিটটা একটু ব্যালেন্স করে নেবো। সো সবাই মিলে ফাইনালি এখন বেরিয়ে যাচ্ছি, হোটেল ছেড়ে দিচ্ছি, লেটস গো। প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে কিছু ফটোশুট করে নিলাম। আগের ব্লগগুলো তোমাদের কেমন লাগলো, আর আগের ব্লগগুলো যদি তোমরা দেখে না থাকো তো গিয়ে এখনই পুক করে দেখে আসো গাইস। বিশ্বাস করো আজকে হচ্ছে সেই দিন, যেটা হচ্ছে রোববার। আজকে হচ্ছে সেই 28 তারিখ ছিল হচ্ছে আমাদের সব থেকে বেশি রোদের, মানে সব থেকে বেশি তাপের দিন। মানে আজকে মানে 50 ডিগ্রি সেলসিয়াস টাচ করে যাবে, এরকম একটা ব্যাপার বলেছিল। আরে ও কাকা উড়াই দিও না। আমরা চলে এসেছি দীঘার গেটে। রুকো গাইস, দীঘার রোডে আমার এটা এভাবে যাওয়া ফার্স্ট টাইম। তো হেলমেট খুলে রাখছে, মামু ধরলে পুরো চামু করে দেবে। অবশ্যই এখানে কেউ হেলমেট পরেও নেই। উড়ি বাবা কি চালাইতেছে দেখো। আমি পেছনে দেখতে গিয়ে তো এদেরই ঢুকে দিচ্ছিলাম। আরে ভাই ব্রেক করার আগে বলবি তো। ভাই সাহেব সমুদ্রের পাড়ে এখন তো আর দীঘার এদিকে যাওয়া যাবে না, দীঘার এদিকটায় বিকালে আসবো। আমার কিছু শপিং রয়েছে যেটা এখান থেকে করতে হবে। এরা আবার বলছে সমুদ্রের পাড় দিয়ে যাবে, বাইক ঢুকতে দেবে তো। চলো সবার রাস্তায় আমি যাই, কিন্তু এখান থেকে বাইক যাওয়া যায়? উই ডোন্ট নো। হোপ ফর বেস্ট, পুলিশ না ধরলে। আমি আর কোনো পুলিশের ঝামেলা চাইছি না ভাই। চলে এসেছি একদম দীঘার নিকটে, সমুদ্রের কাছে। তো এখান থেকে বাইক নিয়ে যাওয়া যায় না, তো চলো। আর এখনো কোনো দোকানপাট খোলেও নি ভাই, আমার কিছু শপিং করার ছিল ভাই। প্রচুর হাওয়ার শব্দ ভাই, কিন্তু হাওয়াটা মজাদার হাওয়া ভাই। আর প্রচণ্ড হাওয়ার শব্দ পাচ্ছ তোমরা আমি জানি, কিন্তু সরি, একটু হাওয়ার শব্দ তো ম্যানেজ করে নিও। আর এদিকে এখন আরেকটা রাস্তার কাজ চলছে, যেটা দিয়ে যাওয়া যাবে ভাই। এইদিকে তো কোনো একটা মন্দির তৈরি হচ্ছে ভাই। এখানে মন্দিরটা দেখো, এখানে স্ট্রাকচার ভাই সাব ভাই হিউজ লেভেলের একটা মন্দির তৈরি করছে দীঘার বুকে। মনে হচ্ছে ও হ্যাঁ, দীঘার বুকে একটা সেকেন্ড পুরীর মন্দির তৈরি করছে। অ্যান্ড এটা সেটাই এখনও নির্মাণাধীন কাজ চলছে, প্রচুর লেভেলের পাথর রাখা ভাই। এটা হচ্ছে সেকেন্ড পুরীর মন্দির হবে, জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। আরে রূপক কি করছে, একবার ডান দিকে যায় একবার বাদিকে যায়, আলাদাই মজা লাগছে ভাই এগুলো করতে। লাস্ট ওয়ান একটা না মারলেই নয়, তাই একটা লাস্ট ওয়ান মারলাম। কি হলো ভাই?
বাদ দে কথা বলতে নেই ভাই। রাস্তার ভিউ চেক করো গাইস, এরা কারা? ও মাই গড, ফাইনালি চলে এসেছি এটা উদয়পুর বিচে। এই যে এখানে আসলেই পার্কিং নিয়ে প্রবলেমস হয় ভাই, এখানে গাড়ি পার্ক নিয়ে একটু ব্যাপার রয়েছে, তো এখানে ঢোকাই দিই গাড়ি। ফাইনালি আমরা এখানে চলে এসেছি, আমাদের গাড়িটা এখানে রাখা, তারপর আমাদের জিটি রাখা, তারপর রাজের গাড়িটা রাখার বাদ বাকি গাড়িগুলো ওই সাইডে রাখা। চলে এসেছি বিচের এখানে। তো এবার তো গাইস 360 তে ভিডিও করছি, গোপ্রোর উপর সব রেখে দিয়েছি, আর এবার 360 মজাগুলো নাও ভাই। খুব একটা ভয়েস আসবে না জানি হাওয়ার শব্দে, তো 360 ভিউগুলো এনজয় করো। আমি সামনে সোজা যাচ্ছি আর পেছনে মালগুলো আসছে, কিন্তু ভাই ব্যাপারটা হচ্ছে আমার উদয়পুর বিচে। আর আমি একটা ফটো তুলবো, তাও কাপল পিক, কিন্তু কাপল পিকের জন্য সাথে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, ওই জন্য ভাবছি আমি একটা বৌদিকে ডেকে আনবো। তো ভাই বৌদির এরকম কাছে টেনে নেবে, কিন্তু তাই সেটা হচ্ছে না, এই জন্য আমি বৌদিকে ডাকবো। ও বৌদি, ও বৌদি ভাই, কেউ পাত্তা দিল না, ছাগল উল্টা বের করে দিচ্ছে ভাই, তাই দিচ্ছে বলে ভাগ বসটিকে নিকাল লাউড়ে। একটু স্নান করে তারপর আবার দেখা হচ্ছে, টাটা। আমরা সাথে করে অনেকগুলো ক্যামেরা প্লাস অনেকগুলো গ্যাজেটস নিয়ে এসেছি, এবং সেগুলো রাখার জন্য অনেক ফোন নিয়ে এসেছি, সেগুলো রাখার জন্য আমাদের একটা বন্ধুকে রেখেছি, সে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ভাই। তো সেই কারণে আমাদের ক্যামেরাম্যান, আর তাকে কিন্তু হচ্ছে তাকে আমরা এখন একটু দেখাবো যে কে আমাদের জন্য তাদের লাইফের পুরো মজাটা স্যাক্রিফাইস করেছে। সে আর কেউ নয় গাই, সে হচ্ছে আমাদের দীপ। এই ছেলেটা আমাদের জন্য স্যাক্রিফাইস করেছে, ছেলেটা আমাদের জন্য সবকিছু এখানে সবকিছু জমা দিয়ে রাখছি, আর দেখে শুনে রাখছে, আর পেছনে কেউ দেখবে না পেছনে। ও ভাই, ও গাইস সমঝ রহে না ভাই, যদিও টেবিল নিতে আছে, বলতে একটা চেয়ার দাও, তারপরে নিয়ে যাবে। স্নান টান কমপ্লিট করে রেডি হয়ে গেছি, আর ভাই এখানে সবাই খাওয়া দাওয়া চলছে ভাই সাফ। ও সবাই এখন খাওয়া দাওয়া করছে, এখন ডিস্টার্ব করে লাভ নেই। আর এদিকে আমাদের থালি চলে এসছে, আর এই থালির মেনু দেখো ভাই, আর থালির প্রাইস নাকি 70 রুপিস। 70 রুপিস worth it? What? ভাই ওটা আমার জায়গায় আর কো হোয়াট, বাকিটা অডিয়েন্স জানে, আমি আর কি বলবো। আচ্ছা ওকে, বাদে অনেক কিছুই দিয়েছে, কিন্তু বাট 70। যাক এখানে আপাতত খেয়ে বেরিয়ে যাবো, আর এখান থেকে দিয়ে খাবার দেখা হচ্ছে মোটো ব্লগে। এখানে আমাদের ব্যাগ ট্যাগ দেখো ডিপি করে, আমারটা এই সাইডে নিয়ে নিয়েছি। তো আমি ওই ভেতরটা খুলে বাকি এটা বলছি ভাই, গরম লাগছে। আর ওইখানে রূপা কি ডাকাডাকি করছে।